নমস্কার, হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্বন্ধে। ডেন্টাল ইমপ্ল্যান্ট কখন করা যেতে পারে? যখন দাঁত তোলার পরে ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাটায় ডেন্টাল ইমপ্ল্যান্ট করা যায়। এবারে ডেন্টাল ইমপ্ল্যান্ট জিনিসটা কি? ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো যে দাঁতের যেটা রুট থাকে সেটাকে একটা আর্টিফিশিয়াল রুট আমরা টাইটেনিয়াম স্ক্রু বোনের ভেতরে ইমপ্ল্যান্ট করি এবং তার উপরে প্রস্থেসিস কম্পোনেন্ট অ্যাড করে দাঁতের মতন একটা শেপ দেওয়া হয়, যে এইভাবে আমরা রিপ্লেস করি। এটাকে আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট উইথ প্রস্থেসিস বলা হয়। তো এইটা কখন বা কারা করতে পারে? এটা সবাই করতে পারে, তবে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একটু সাবধানতা নিয়ে করতে লাগে। যদি কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট হয় বা ডায়াবেটিসটা কন্ট্রোল মেনটেন করছেন, তাহলে তারাও করতে পারেন। আর এটা করার জন্য প্রথমে আমাদের একটা ডেন্টালের ক্ষেত্রে 3D স্ক্যান করতে হয়, জবনের একটা 3D স্ক্যান করতে হয়। এই 3D স্ক্যান করে আমরা দেখি জবনের হাইট, উইডথ এবং বোন ডেন্সিটি দেখে তারপরে নির্ধারণ করা হয় যে এটাতে ডেন্টাল ইমপ্ল্যান্ট করা যাবে কি না। আর হ্যাঁ, অবশ্যই ডেন্টালের 3D স্ক্যান যখন করা হয়, 3D স্ক্যান করার পরেই আমরা ডিসিশন নিই সেখানে ইমপ্ল্যান্ট করা হবে কি হবে না। আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, 3D স্ক্যান আমাদের এই স্মাইলোস্ক্যান ডেন্টাল ক্লিনিকেও হয়, একমাত্র সল্টলেকের ইউনিটে। তো আপনারা যদি মনে করেন ডেন্টাল স্ক্যান করবেন বা 3D স্ক্যান করবেন বা কোন বিম কম্পিউটেড টোমোগ্রাফি সিবিসিটি স্ক্যান, সেটা আমাদের এই ইউনিটেও হয়। এবং আগামী দিনে আরও কিছু ডেন্টাল রিলেটেড আপডেটের জন্য আপনারা এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, যাতে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে পারেন। নমস্কার।